This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গণধর্ষণ কাণ্ডে দোষীদের কঠোর শাস্তি দিতে সব স্তরে চাপ সৃষ্টি করব নির্যাতিতার মাকে আশ্বাস ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির। নির্যাতিতার সঙ্গেও ফোনে কথা বলেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ওড়িশা সরকার সব রকম ভাবে পাশে আছে, ধৈর্য হারাবেন না, সাহস রাখুন নির্যাতিতাকে বার্তা মোহন মাঝির। নির্যাতিতাকে পড়াশোনায় সাহায্যের আশ্বাস দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। বাংলায় নয়, ওড়িশার যে কোনো মেডিকেল কলেজে ভর্তি হতে চান নির্যাতিতা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে জানিয়েছেন মাঝি। সমস্যা হলে মহিলা কমিশনের প্রতিনিধিদের জানানোর পরামর্শ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী। হ্যাঁ, এবে কেমতি দেহ আছে তোমার? ঠিক লাগুছি তো? হ্যাঁ, আচ্ছা, ধীরে ধীরে দেহ টিকে সুস্থ হয়ে আসুଛି। হ্যাঁ, সবু আমার ওড়িশার সবু লোক মানে সব যাইছন্তি, মহিলা মানে যাইছন্তি, তাকে সবু কথাবার্তা হউছ। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে আজকে পুনর্নির্মাণ করবে পুলিশ। ধৃত ৫ অভিযুক্তকে নিয়ে যাওয়া হবে ঘটনাস্থলে। নিয়ে যাওয়া হতে পারে নির্যাতিতার বন্ধুকেও। ধৃতদের রাতভর জেরা করেছে পুলিশ। ধৃত রিয়াজ উদ্দিন ও নাসির উদ্দিনকে সকালে নিয়ে যাওয়া হয় বাড়িতেও। ধৃতদের বাড়ি থেকেও সূত্রের খোঁজে পুলিশ। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে সরগরম রাজ্য রাজনীতি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, মূল অভিযুক্ত শেখ নাসির উদ্দিন তৃণমূলের কর্মী, পুরসভার অস্থায়ী কর্মী। যদিও এই দাবি খারিজ করেছেন পুর প্রশাসক মণ্ডলীর সদস্য। দুর্গাপুরের হাসপাতালে গিয়ে নির্যাতিতার সঙ্গে কথা বলেন রাজ্যপাল। রয়েছে নাসির উদ্দিন, দুর্গাপুর পুর নিগমের অস্থায়ী কর্মী, তৃণমূলের ক্যাডার। ওনার বাবা পার্টির পোর্টফোলিও হোল্ডার। না, কোনো নেতা নয়, উনি আমাদের কর্মী নন। কর্পোরেশনের সাথে ওনার কোনো সঙ্গ নেই। কে কার লোক তা নিয়ে বিতর্ক জোর। দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণ কাণ্ডে ধৃত শেখ নাসির উদ্দিন ওরফে সম্রাটের তৃণমূল যোগ নিয়ে বিতর্ক উস্কে দিলেন বিরোধী দলনেতা। তা নিয়েই সরগরম রাজ্য রাজনীতি। এই গণধর্ষণের সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের পদাধিকারীও যুক্ত। শাসক যেখানে শোষক, সেখানে আইনের শাসন এবং বিচার পাওয়ার কোনো জায়গা নেই। দুর্গাপুর পুর প্রশাসক মণ্ডলীর সদস্য ও তৃণমূলের স্থানীয় নেত্রী রাখি তিওয়ারিও পাল্টা যুক্তি দিয়েছেন। আমাদের যে ইলেকট্রিক সারানোর তো বাইরের এজেন্সি আছে, যেটা মানে কর্পোরেশনের এজেন্সি নয়, সেটা সেই তাদেরই উনি স্টাফ, ESSL, আমাদের কোনো মানে এজেন্সিরও লোক নয়। দুর্গাপুরে মেডিকেল পড়ুয়ার গণধর্ষণের অভিযোগে এখনো পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজ উদ্দিন, শেখ সফিক ও শেখ নাসির উদ্দিন শেষজন মূল অভিযুক্ত। তারই রাজনৈতিক পরিচয় নিয়ে যত বিতর্ক। আমার ছেলেকে আমার ছেলে কিছু জানে না। এদিকে মুখ্যমন্ত্রী বন্যা বিধ্বস্ত উত্তরবঙ্গে, বিরোধী দলনেতা তখন দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণ কাণ্ড রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছে। বিরোধী দলনেতার উপস্থিতিতে বিজেপির ধর্ণা, দফায় দফায় বিক্ষোভ। দুর্গাপুরে বিজোন টাউনশিপে যান শুভেন্দু অধিকারী। সেখানে নির্যাতিতার বাবার সঙ্গে কথা বলেন। ফোনে কথা হয় নির্যাতিতার মায়ের সঙ্গে। হাসপাতালেও যেতে চেয়েছিলেন বিরোধী দলনেতা, কিন্তু সূত্রে খবর IQ সিটি হাসপাতাল কর্তৃপক্ষ আগেই জানিয়ে দিয়েছিল যে চিকিৎসকরা এ ব্যাপারে কথা বলবেন না। তাই বিরোধী দলনেতা সেখানে যাননি। দুর্গাপুর সিটি সেন্টারে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উল্টো দিকে বিজেপির ধর্নায় যোগ দেন তিনি। আমরা আশা করেছিলাম মুখ্যমন্ত্রী তার চার্টার ফ্লাইট নিয়ে অন্ডালে নেমে ওই কন্যাটিকে দেখতে যাবেন, তিনি সে দায়িত্ব পালন করেন। এইগুলো নিয়ে সস্তা রাজনীতি হয় না, এটা সারা ভারতবর্ষের সমস্যা, পৃথিবীর সমস্যা, সমাজের সমস্যা। দুর্গাপুরে ওড়িশার ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যে ৩ জনকে 10 দিনে পুলিশের হেফাজতে পাঠিয়েছে আদালত। এদিন শেখ নাসির উদ্দিন আর শেখ রফিককে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। ৫ জনের বিরুদ্ধেই ভারত ন্যায় সংহিতার ৭০-এর ১ ধারায় গণধর্ষণ ও ৩/৫-এর ধারায় সম্মিলিত অপরাধে মামলা রুজু হয়েছে। দুর্গাপুরের IQ সিটি মেডিকেল কলেজ এখন যেন দুর্ভেদ্য দুর্গ। চারদিকে ব্যারিকেড, প্রচুর নিরাপত্তারক্ষী, কিন্তু অনেকেই বলছেন
আগেভাগেই যদি নিরাপত্তার কড়াকড়ি যেত তাহলে হয়তো অনভিপ্রেত ঘটনা এড়ানো যেত। ক্যামেরায় নীলাদ্রি শেখর পালের সঙ্গে জয়ন্ত বিশ্বাস, TV9 বাংলা। বাংলায় মানুষ রাষ্ট্রপতি শাসন চাইছে, দাবি রাজ্যপালের, তবে তার সিদ্ধান্ত তিনি জনসমক্ষে বলবেন না, কিন্তু যথাযথ পদক্ষেপ করা হবে। দুর্গাপুরে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য সিভি আনন্দ বোসের। Demands from the people, they are agitated, there are constitutional options before the competent authorities. As governor, what is my decision? I do not want to make it public. I would like to be circumspect. Whatever is to be done, appropriate action will be taken. आवश्यक कार्यवाही जरूर करूंगा। এরকম অনেক তর্জন গর্জন আমরা আগেও শুনেছি। ধনকর সাহেবও বলেছিলেন সব গেছে, কত হাতি গেল তল, মশা বলে কত জল। এইসব হাওয়া গরম করা কথা রাজ্যপাল বলছেন, এগুলো বিজেপির এজেন্ট হিসেবে বলছেন। এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দুর্গাপুর থেকে ছবি দেখাচ্ছি, কারণ আজকে একেবারে ঘটনাস্থল দুর্গাপুরে যে স্থানে এই ঘটনা ঘটেছে একেবারে সেই জায়গায় পুনর্নির্মাণের জন্য এই মুহূর্তে পুলিশ যাচ্ছে। যেমনটা আমাদের প্রতিনিধি জয়ন্ত আগেই জানিয়েছিল যে যে সম্ভাবনা রয়েছে, অর্থাৎ যে কজনকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে নিয়ে পুনর্নির্মাণের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। জয়ন্ত আমাদের রিপোর্টার সেখান থেকে রয়েছে সরাসরি। জয়ন্ত, দেখো যেখান থেকে এই দুই পড়ুয়া কলেজ থেকে বেরিয়েছিল সেখান থেকে পুলিশ আধিকারিকরা সেই জায়গায় এসে পৌঁছাচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি অভিষেক গুপ্তা এবং এসিপি এবং সিআই ছাড়াও অন্যান্য পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসছেন এবং ওই রাস্তা দিয়ে আসার পরে এখন আমরা দেখতে পাচ্ছি মাটির রাস্তায় এসছেন। উনি মাটির রাস্তায় যাওয়ার চেষ্টা করছেন। দেখতে পাচ্ছি মাটির, দেখো যে ছবিটা আমরা দেখাচ্ছি, দেখো মাটির রাস্তায় উনি এসছেন। উনি এখন ভেতরে যাওয়ার চেষ্টা করছেন। ইতিমধ্যেই এই মাটির রাস্তা ধরে উনি এগোচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে, মাটির রাস্তা ধরে এগোবার চেষ্টা করছেন। ভেতরে মিডিয়ার অনেকেই আছে। দেখো এখনো পর্যন্ত অভিযুক্ত কাউকে এখনো এখানে আনা হয়নি, তো আনা হবে বলেই আমরা জানতে পেরেছি। আরে ওখানে মিডিয়া সবাই আছে। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে ছবি দেখাচ্ছি, আর কিছুক্ষণ পর হয়তো অভিযুক্তদের নিয়ে আসা হতে পারে, কিন্তু তার আগে পুলিশ এসছে, উচ্চপদস্থ কর্তারা এসছেন, তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন। এই মুহূর্তে আজ ঘটনাস্থলে পুনর্নির্মাণের সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি দুর্গাপুর থেকে আপনাদের ছবিটা দেখাচ্ছি, যেখানে এই ঘটনা ঘটেছে সেইখানে পুলিশ পৌঁছেছে ইতিমধ্যেই। আজকে যে খবর আমাদের প্রতিনিধি জানালো যে পুনর্নির্মাণ হতে পারে এবং অভিযুক্তদের নিয়ে আসা হতে পারে, তার আগেই পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এসেছেন ঘটনাস্থলে। তারা নিজেরা বিষয়টা খতিয়ে দেখছেন, তারা কথা বলছেন, ঘুরে দেখছেন জায়গাটা। ইতিমধ্যেই এর আগে ফরেন্সিকের টিম কিন্তু এসে নমুনা সংগ্রহ করে গেছে। সেখানে কি কি পরীক্ষা করার পর কি রিপোর্ট আসে সেটাও যেমন গুরুত্বপূর্ণ বিষয়, আজকে পুনর্নির্মাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জয়ন্তর কাছে আরও একবার ফিরে যাবো। আমাদের প্রতিনিধি এক্সক্লুসিভলি ছবিটা আপনাদেরকে দেখাচ্ছে। জয়ন্ত, দেখো আমরা যেখানে দাঁড়িয়ে আছি একদম যে মেন রোড, যেখান থেকে মাটির রাস্তা ধরে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তার মুখেই পুলিশ আমাদেরকে এখানে কর্ডন করে আটকে দিয়েছে। পুলিশের আধিকারিকরা ভেতরে এখন ঢুকেছে। এখনও যদিও যাদেরকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে যে 5 জনকে, সেই 5 জনকে এখনও আনা হয়নি, যেটা আমরা জানতে পেরেছি ঘটনার পুনর্নির্মাণ হবে। কিন্তু এটাও পুনর্নির্মাণের একটা পার্ট, যে পুলিশ আধিকারিকরা যে এক্সিট গেট দিয়ে আইকিউ সিটি মেডিকেল কলেজের এক্সিট গেট দিয়ে যেখান দিয়ে বেরিয়েছিল, সেখান থেকে পুলিশ আধিকারিকরা পায়ে হেঁটে যেভাবে ওরা এসেছিল সেইভাবেই পায়ে হেঁটে এই জায়গায় এসে যেখানে ঘটনাস্থল সেখানে গিয়ে পুলিশ আধিকারিকরা অর্থাৎ ডিসি পদমর্যাদার, এসিপি পদমর্যাদার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনের আধিকারিকরা সেখানে ঢুকে ভেতরে গিয়ে ঘটনাস্থল দেখছে। যদিও এখনো পর্যন্ত যারা এই ঘটনায় গ্রেপ্তার হয়েছে যে 5 জন, তাদেরকে এখনো আনা হয়নি। আমরা সেটাই দেখতে চাইছি যে অভিযুক্তদের কখন নিয়ে আসা হয়, অভিযুক্তরা এসে সেদিন ঠিক কি ঘটেছিল, কি হয়েছিল, সেই পুনর্নির্মাণ আজ হতে পারে। তার আগে পুলিশ এসে পৌঁছেছে, পুলিশের উচ্চপদস্থ কর্তারা তার আগে নিজেরা একবার ঘুরে দেখছেন।